মানে ওই হচ্ছে আমাকে এদিক দিয়ে যেতে ভুল করছে, ভুল তো সবাই করে, ভুলটাকে তো মানুষকে দিতে পারে, সংশোধন করে দিতে পারে। আমি প্রায় আড়াই সংশোধন না করে কেন উল্টা বোঝা আসছে, আমি ওনাকে প্রতিবেশন দিয়েছি দিয়েছেন আপনি, কিন্তু ওনার সাথে কোনো খারাপ ব্যবহার করা হয় না, কোনোভাবে ওনাকে আমরা হেল্প করেছি না। খারাপ ব্যবহার করেন নাই। আপনার পরিচয়টা কেন? আমার পরিচয় আপনার জানাতে হবে কেন? আমার পরিচয় আপনি জানতে পারবেন। হ্যাঁ, আমার পরিচয় ছাড়া আপনি আমার সাথে আপনি কথা বলতে পারেন। আচ্ছা, আপনি ভিডিও করতে আমার পরিচয় ছাড়া আপনার সাথে কথা বলতেছেন শুধু দুরূপ মনে করেন। আপনার ভাই ওনার কথা নিছেন? হ্যাঁ, ওনার এবং আপনারও নিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনি কোন ইয়েতে আছেন? হ্যাঁ, যাত্রাবাড়িতে। হ্যাঁ, আমি সার্জন মিজান, সেনাবাহিনী। ঠিক আছে, আমি কি অন্যায় কিছু করছি? আচ্ছা, অন্যায় করছি। আমার কাছে এরকম আপনার মতো সার্জেন্টের ভিডিও আছে, আমার পা ধরা। দেখবেন আপনি অন্যায় করছেন না করে দেখাই দেবো আপনাকে। আপনার মতো সার্জেন্ট আমার পা ধরা দেখাবো, ভিডিও দেখাবো। আপনি এই কথা বলতেছেন? আমি বলছি দেখাবো। আপনি এই কথা বলতেছেন মানে ঘুষ খাইয়া, ঘুষ খাওয়ার জন্য কি ওই আটকাইতেছেন? আপনি কোথায় আছেন? আমি যেখানে থাকি না কেন, আমি কোথায় আছি? হ্যাঁ, আমার আইডি আছে, বুঝতে পারছেন? আপনাকে রিকোয়েস্ট করছে, দেখুন কত বাইক চলে যায়, তাই না? মামলা না দিয়ে তাহলে বুঝে দিতে পারতেন না যে ভাই এটা আপনি ভুল করছেন? পারতেন নাকি? আপনি সংশোধন দিতে পারতেন নাকি সেটা বলেন। কত টাকা মামলা? হ্যাঁ, 1000 টাকা। 1000 টাকার মামলা বিনিময় আপনি আমার সার্জেন্ট আপনার পাও ধরে পারছে বন্ধু। হ্যাঁ, ওই যে একটা উল্টা পথে একটা বাইক আসছিল, বুঝছো? মামলা করছি, মামলা করার পরে এক লোক এসে ভিডিও করতেছে, তাহলে আমি সার্জেন্ট মিজান, সেনাবাহিনী। হ্যাঁ, তো বলতেছে যে আমার অনেক এক সার্জেন্ট আছে আমার পাওয়া ধরা, একটু কথা বলতে দেখেন, ভিডিও দেখে আসতে বলুন, ওনাকে আসতে বলেন। মেজর মিল্লাত কথা বলেন। কোন করে? হ্যাঁ, কোন করে? কিসের মিল্লাত? তুমি কোন করে আছো? আর্মির ইনফেন্ট্রি। হ্যাঁ, আর্মির দেন, আমাকে দেন, কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। আমি সার্জেন্ট মিজান, ভালো আছেন স্যার? স্যার, এই যে সার্জেন্ট নয়ন, আমি গতকালকে আমি মগবাজার ইয়াতে পুলিশ বক্সে একজন সার্জেন্ট জুলকার নাইক, উনি 3000 টাকা মামলা ছিল, পরে ওরা সম্মতি হয় নাই বিধায় ওদের সাথে 1000 টাকা মিউচুয়াল করছে। হ্যাঁ, ওনারা কী করে মামলার ভয় দেখায় সাধারণ জনগণের সাথে পরে টাকার বিনিময় করে, টাকার বিনিময় জানেন স্যার। কিন্তু এদের মতো লোকেরে কোনো প্রশ্রয় দেবেন না স্যার, পুলিশকে বিশেষ করে এদেরকে কোনো ধরনের প্রশ্রয় দেবেন না স্যার, আমার রিকোয়েস্ট। এই পুলিশের জন্য আজ দেশের এই পরিস্থিতি। এই যাত্রাবাড়ি থানায় যেখানে দাঁড়ায় আছি, এখানে 5 আগস্ট আমি এখানে ছিলাম। 5 আগস্টের গুলির সামনে ছিলাম। এদেরকে এখানে এদের এত বড় সাহস কে দেয় সাধারণ জনগণের সামনে? স্যার, এই 1000 টাকা অথবা 2000 টাকার মামলার ভয় দেখ, দেশে তো মামলার অনেক আইন আছে, 5000 টাকা মামলার আইন আছে, কিন্তু 5000 টাকার ভয় দেখা দেখেছে সাধারণ জনগণের কাছে 1000-2000 টাকা ঘুষ খায় এরা। জুলকার নাইক, আমি আপনাকে ভিডিও পাঠাচ্ছি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে। কেন স্যার এরা পুলিশ হয়ে এরা যে কলঙ্ক, এই কলঙ্ক কেন এরা বুঝতে পারতেছে না? 10 টাকা পর্যন্ত ঘুষ খায় তারা, এখানে দাঁড়ায় 10 টাকা ঘুষ খায়। ধরছে স্যার, উল্টা পথে একটা বাইক আসতেই পারে। আমাদের দেশের জনগণ অনেক সময় উল্টা পথে যায়, কিন্তু এখানে তো এমন না যে এখানে বড় ধরনের কোনো জ্যাম পড়ে আছে, উল্টা পথে ঢুকছে কেন? বিষয়টা স্যার এরকম, বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, এখানে পরিস্থিতি এমন, উল্টা পথে একটা গাড়ি ঢুকলে সমস্যা হবে, কোনো ধরনের কোনো নিরাপত্তা হয়তো বা কোনো রাস্তায় যানজট হবে, এমন তো কিছু না, একদম ফাঁকা রাস্তা। না, মিছিল করে আসতে হবে, কিন্তু সেটা বলেন না স্যার। কিন্তু ওনারা কি করে মামলার ভয় দেখায়া, হ্যাঁ, সাধারণ মামলার ভয় দেখায়া ওই যে পরে আড়ালে যায়া, হ্যাঁ, আড়ালে যাই আপনাকে এটাকে মিউচুয়াল করে স্যার, বুঝলেন স্যার? আমি ওনার নামে ইয়ে করতেছি, আমি থানায় যাচ্ছি স্যার। আপনার প্রাক্তন ওসির সাথে কথা বলবো। আপনার এখানে ওসি ছিল, সেখানে অ্যারেস্ট আছে না? আপনি কত বড় সাহস এখানে মামলা দিয়ে নর্মালি মানুষকে হয়রানি করেন? কি হয়রানি করছে আমি এখানে? হ্যাঁ, কি হয়রানি করছে আমি দেখতেছি। হ্যাঁ, আমি যাবো বন্ধু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এই দেখেন মামলা দিবে, কিন্তু মামলার একটা সময় আছে, মামলা অবশ্যই দিবে। পুলিশের কাজ হচ্ছে আইন দেখা, মামলা দেওয়া। কি ভাই ঠিক না? আমি কি খারাপ কথা বলছি? আপনারা যারা আছেন মামলা দিবে, অপরাধের একটা মাত্রা আছে, অবরোধ করলে আমি যদি অবরোধ করি আমার ভাই এই বাইরে লস করে তো লাভ নাই, বাইরে যাইতে সমাধান জিনিসটা বড়, সমাধান হইলে ভালো। সমাধান জিনিসটা বড়। সবাই আমরা বাংলাদেশের মানুষ, সমস্ত মানুষ আমরা কষ্টে আছি। সমাধানের জিনিসটা বড় হয়ে গেছে। আপনার কাজ আইন দেখা, আইনের জন্য বাংলাদেশে দুই জনে করছে বা করবে এর জন্য আজকে পুলিশের সেটা করতে পারতেন, বিদেশে কি করে? আমি আপনাকে বাজে কোনো কথা বলছি ভাই, ওর সাথে উনি ফোনে বলছে বাজে কথা বলছি, বাজে কোনো কথা বলছি, তাহলে উনি আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করছে? আপনার সাথে কেউ খারাপ ব্যবহার করছে? কেউ টাকা চাইছে? আপনি কেউ টাকা চাইছে আপনার কাছে? আপনি উল্টা আসছে মামলা করছি। আপনার ইউকেশ করার জন্য আমি আপনাকে যথেষ্ট সময় তার বাইক আমি দেখে রাখছি ভাই, আপনি চান আপনি ভাঙে আনেন। আপনি কেন বলেন পুলিশের হাতে এই পুলিশ সম্বন্ধে আপনি এই ধারণা করলেন কেন? আপনার সাথে বলেন আপনি হুমকি বাড়তি ঝামেলা আমি করছি। এখানে নয়ন ভাই টাকাও খায় নাই, খারাপ ব্যবহার করে নাই, কোনো ধরনের মিসবিহেভ করে নাই, আমার সাথেও না। কিন্তু আমিও বাইক চালাচ্ছিলাম, উনি বাইক চালাচ্ছিল, তো ওনার প্রতি একটু সহানুভূতি দেখাতে যে আমি এই অপরাধের সাথে জড়াইছি বিষয়টা। ওনার এই প্রশাসনের বিষয়ে আমি আসলে মন্তব্য করছি যেটা আমার করা ঠিক হয় না। আমি একজন সেনাবাহিনীর লোক হইয়া আরেকজন পুলিশের বিরুদ্ধে কথা বলাটা আমার ঠিক হয়নি। আমি ক্ষমা প্রার্থী। আমি আর কখনো বলবো না। আমি নন ভাই আমার ক্ষমা করে দিলে আমি খুশি হব। পরে উনিও আসছে।